রাজ্যে রাজা সুধাংশু প্রতাপ নামে এক ন্যায়পরায়ণ শাসক ছিলেন। তিনি জ্ঞান, ন্যায়বিচার আর প্রজাদের ভালোবাসার জন্য সবার কাছে সম্মানিত ছিলেন। কিন্তু রাজদরবারে মাঝে মাঝেই এক অদ্ভুত আলোচনার জন্ম হতো। রাজা ছিলেন ভোজনরসিক। রাজকীয় ভোজসভায় নানা দেশ থেকে আনা খাবার পরিবেশিত হতো। কিন্তু আশ্চর্য ব্যাপার, রাজা সবচেয়ে বেশি আনন্দ পেতেন যখন রানী সুভদ্রা নিজ হাতে রান্না করতেন। রানীর রান্নার স্বাদে এমন এক জাদু ছিল যা অন্য কোনো রান্নায় খুঁজে পাওয়া যেত না। কিন্তু এই নিয়ে দরবারের মন্ত্রীরা প্রায় গোপনে আলোচনা করতেন। রানী নিশ্চয়ই কোনো গোপন মশলার ব্যবহার করেন। হয়তো রানীর কাছে এমন কোনো গোপন রেসিপি আছে যা আমরা জানি না। না না, রানীর হাতে নিশ্চয়ই কোনো জাদু আছে। কথাগুলো ধীরে ধীরে রাজামশাইয়ের কানে পৌঁছাল। তিনি মৃদু হেসে ভাবলেন, সত্যিই তো, রানীর রান্নার কৌশলটা এতদিন আমি নিজেও জানার চেষ্টা করিনি। একদিন সন্ধ্যায় যখন রাজপ্রাসাদের বাগানে ফুলের সুবাস ভেসে আসছিল, রাজা রানীর কাছে প্রশ্ন করলেন, সুভদ্রা, তোমার রান্নার স্বাদ কেন এত অনন্য? অন্য কেউ একই রেসিপি দিয়ে রান্না করলেও তো এমন স্বাদ হয় না। রানী মুচকি হেসে বললেন, মহারাজ, এই রহস্য তো আর একদিনে খোলসা করা যায় না। আপনার ইচ্ছে হলে কাল সকালে আমি আপনাকে সেই কৌশল শেখাব। রাজা রাজি হলেন। পরদিন ভোরে রানী নিজ হাতে রান্নাঘর সাজালেন। রাজা সোনার আসনে বসে রানীর কাজ লক্ষ্য করতে লাগলেন। প্রথমে রানী সাধারণ উপকরণ নিয়ে এলেন, চাল, ডাল, নুন, হলুদ, সরষের তেল। রাজা অবাক হলেন। তিনি তো ভেবেছিলেন রানী নিশ্চয়ই কোনো বিদেশি মশলা ব্যবহার করেন। রানী রান্না শুরু করলেন। চাল ধোয়া, ডাল ভিজিয়ে রাখা, তেলে ফোড়ন দেওয়া, সবই খুব সাধারণ কাজ। কিন্তু রানীর মুখে তখন এক অদ্ভুত শান্তি আর চোখে একাগ্রতা। রাজা কৌতূহলী হয়ে বললেন, এখনও তো কোনো বিশেষ কিছু দেখলাম না। কৌশলটা কোথায়? রানী হেসে উত্তর দিলেন, অপেক্ষা করুন মহারাজ, সবই সময়মতো বোঝা যাবে। রান্নার সময় রানী প্রতিটি উপকরণ যত্ন নিয়ে ব্যবহার করলেন। তিনি চাল ধোয়ার সময়ও রাজাকে বললেন, দেখুন, প্রতিটি দানাই আলাদা আলাদা। যেমন প্রজাদের প্রতি আলাদা করে খেয়াল রাখতে হয়, তেমনি রান্নাতেও প্রতিটি দানার যত্ন নিতে হয়। ডালে ফোড়ন দিতে দিতে বললেন, যেমন ফোড়ন না দিলে ডাল নিস্বাদ হয়, তেমনি জীবনে সামান্য হাসি আনন্দ না থাকলে জীবনও ফিকে লাগে। রাজা মুগ্ধ হয়ে শুনছিলেন। রানী শুধু রান্নাই করছেন না, প্রতিটি ধাপে জীবনের দর্শনও শিখিয়ে দিচ্ছেন। অবশেষে রান্না শেষ হল। রানী ভাত, ডাল আর একেবারে সাধারণ সবজি রাজাকে পরিবেশন করলেন। রাজা প্রথম লোকমা মুখে দিয়ে চোখ বন্ধ করে স্বাদ নিতে লাগলেন। সত্যিই এমন স্বাদ আগে কখনো পাননি। তিনি বিস্মিত হয়ে বললেন, কিন্তু এ তো খুব সাধারণ খাবার, অথচ স্বাদ যেন স্বর্গীয়। রানী শান্ত কণ্ঠে উত্তর দিলেন, মহারাজ, রান্নার আসল কৌশল কোনো গোপন মশলা নয়। আসল কৌশল হল মন দিয়ে করা। আমি যখন রান্না করি তখন শুধু খাবার তৈরি করি না, আমি প্রার্থনা করি যেন এই খাবার আপনাকে সুস্থ রাখে, আপনার মনকে আনন্দ দেয়। আমি প্রতিটি পদে ভালোবাসা আর আন্তরিকতা মেশাই। সেই ভালোবাসাই স্বাদের রহস্য। রাজা চুপ করে রইলেন। তাঁর চোখ ভিজে এল। তিনি বুঝলেন আসল কৌশল হল ভালোবাসা, যত্ন আর আন্তরিকতা। এই ঘটনার পর রাজা প্রজাদের উদ্দেশ্যে একদিন ঘোষণা করলেন, রান্না শুধু পেট ভরানোর কাজ নয়। রান্না হল এক ধরনের সাধনা। যেমন প্রজা শাসনে ভালোবাসা দরকার, তেমনি রান্নাতেও দরকার আন্তরিকতা। যে কাজে মন, যত্ন আর স্নেহ থাকবে না, সেই কাজ কখনো পূর্ণতা পাবে না। রাজপ্রাসাদে সেদিন থেকে আর কেউ রানীর রান্না নিয়ে প্রশ্ন তোলেনি। বরং সবাই বুঝেছিল রানীর হাতে জাদু নেই, আছে ভালোবাসার স্পর্শ।